অ্যান্ড শাহবাগ হয়েই যাই। আমার ভাই বোনরা কি করছে একটু দেখেই যাই। ও ফেলা রোড ব্লকই বলতেছে। ঘোরাচ্ছি। আসসালামু আলাইকুম, দিস ইজ আবির উইথ ইউ অ্যান্ড ওয়েলকাম টু মাই ভ্লগ। আমি এখন যাবো হচ্ছে নাখালপাড়া থেকে গাজী ভবনে, একটা মিটিং আছে। মিটিংয়ের সাথে সাথে রাস্তার কি অবস্থা সেটাও চেক আউট করে ফেলা যাবে। সো এখানে আর কথা না বাড়াই, এখন আসি শাহিনবাগে। লেটস স্টার্ট আওয়ার রাইড। তো আজকে আমাদের রাইড শুরু হয়ে গেল, আর যাওয়ার কথা ছিল নাবিস্কোর ওই সাইড দিয়ে, কিন্তু ঝামেলা যেটা হচ্ছে যে আমাদের এলাকার ভেতরের বেশ কয়েকটা রাস্তা কাটা। এখন বুঝতেছি না কোন দিক দিয়ে যাবো। এটা হচ্ছে শাহিনবাগ না, এটা অ্যাকচুয়ালি নাখালপাড়ার 8 নম্বর গলি। তো আমি যখন শাহিনে ছিলাম তখন আমি এই গলিতে টিউশনির জন্য আসতাম, মানে টিউশনি পড়তে আসতাম, নস্টালজিয়া ফিল করি। চলে আসলাম নাখালপাড়া রেলগেটে, যেটা বলছিলাম যে ভাবছিলাম নাবিস্কো দিয়ে যাবো, অ্যান্ড নাবিস্কো দিয়েই যাচ্ছি, যদি না ওইখানে কোনো গ্যাঞ্জাম থাকে, কারণ ওইখানে বাস টার্মিনালের একটা গ্যাঞ্জাম থাকে অনেক সময়। ও বাই দ্য ওয়ে, আপনাদেরকে তো টাইম বলা হয় না, এখন ঘড়িতে সময় হচ্ছে 1:28 অ্যান্ড সি মানে এটার কি বলবেন আপনি, এখন তো ওর মাথাটা উড়ে যেত। মানে আমাদের না রাস্তাঘাটে চলার সময় মানে সাধারণ মানুষের একটু সাবধান হওয়া উচিত। মানে সে ডানে দেখা নেই বায়ে দেখা নেই, ঠাস করে হইতেছে হচ্ছে হলো মাথাটা নিচে করে ফেললো, অ্যান্ড আরেকটু হলে একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে যেত। আল্লাহ বাঁচান, সবারই রক্ষা করেন, সাথে সাথে আমার একটু বেশি রক্ষা করেন, কারণ এরকম বোকা চন্দ্রদের জায়গা দিয়ে চলাফেরা করতে হলে একটু বেশি সাবধান এবং আল্লাহর রহমত বেশি বেশি লাগে আর কি। অ্যান্ড আমরা উঠে গেলাম মেইন রোডে আফটার সো লং। অ্যান্ড হ্যাঁ, রাস্তাঘাটে মানুষ নয়, আজকে রবিবার। স্টুডেন্টরা যেরকম বলছে যে মানুষ কেউ কোথাও যাবেন না, সো মনে হয় না যাচ্ছে মানুষ। আরে দেখলো যে বাইকটা টানের উপরে আছে, সে হাত দেখায় বিন্দাস ক্রস করতেছে। আমি হর্নের পর হর্ন দিতেছি, তার কোনো দিক নাই। মানে এরা কোথা থেকে আসে? মানে এরা তো ওই শহরে বসবাস মানে করার জন্য যোগ্যতা রাখে না, নিজেও মরবো মানুষেরও মারবো। বিজয় সরণি চলে আসছি। এই রে ভাই, এই জায়গার রাস্তাটা কবে যে ঠিক করবো আল্লাহ জানে। বহুদিন পরে স্কারলেটকে নিয়ে বেরিয়েছি, অ্যান্ড ফাঁকা রাস্তা অবভিয়াসলি খুব মজাও লাগতেছে স্কারলেটকে নিয়ে রাইড করতে। এখন চলে আসছি মগবাজার ফ্লাইওভারের উপরে। আর কোন দিক দিয়ে যাবো, সোজা দিয়ে যাবো না বাই দিয়ে যাবো? সোজা দিয়ে চলে যাই, দ্যাট ইজ দ্য শর্টেস্ট রুট ফর পল্টন, আই গেস, ফর নাও অ্যাট লিস্ট। উহু 95, 96, 97 and it's better to be safe. হ্যাঁ, রাস্তাঘাট খালি বলেই যে উড়কে পার্কে চালাইতে হবে, ইটস নাথিং লাইক দ্যাট। সো বিং সেফ ইজ দ্য মেন কনসার্ন। আর এই যে বিং সেফ ইজ দ্য মেন কনসার্ন ফর বিকজ অফ দিস কাইন্ড অফ ইডিয়েটস। কোন দিক দিয়ে কি এইসব ভরে দিবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আচ্ছা, আমি যে এই রোড দিয়ে আসলাম, আমাকে যদি আবার নিরাপত্তার জন্য রাইখা দেয়, সো চলে যাই তাড়াতাড়ি চলে যাই। সামনে এটা হচ্ছে হলো সিদ্ধেশ্বরী রোড। অনেকদিন ধরে এই রোডটা দিয়ে ঢুকি না। এখানে কি স্টুডেন্টসরা আজকেও কি এখানে আছে? ভাই, এই স্টুডেন্টগুলা লিটারেলি ফাটাই দিছে। অ্যান্ড বৃষ্টি পড়ে কেন? মানে বৃষ্টি কি আমার নসিবে আসেই, মানে থাকবে এরকম কিছু? আজকে ঠিক এইখান থেকে বৃষ্টিটা পাইলাম তাই বলে না রে ভাই, কিছু একটা ঝামেলা আছে। কাকরাইল মোড়ের সাথে আমার কোনো একটা দুশ্মনী আছে আই গেস, যার কারণে এই জায়গাটাতে মানে লাস্ট দিন আমি এইখানে দাঁড়ায় অনেকক্ষণ দাঁড়ায় ভিজছি। এরপরে দেখলাম জ্যাম ছাড়ে না, পরে চিন্তা করছি দুধ যা আছে কপালে, ভিজতেই চলে যাব। কিন্তু এখন কাহিনী হচ্ছে আমার গোপ্রোটা তো ভিজে যাচ্ছে ভাইয়া, এরকম হইলে তো ঝামেলা। আর রাস্তাঘাট ভর্তি রিক্সা, যারা বাইক নিয়ে বেরোচ্ছেন, যারা একটু ভাবতেছেন হ্যাচাহ্যাচি করবেন, তারা একটু সাবধানে থাকেন, কারণ বাইকাররাও প্রচুর রং মারতেছে, আর রিক্সা তো আছেই, আর বৃষ্টি শুরু ভালোভাবেই হয়ে গেছে। আমিও প্রায় চলে আসছি অবশ্য। সো সি ইউ গাইজ আফটার মাই মিটিং। হিয়ার আই এম, হিয়ার ইউ ক্যান সি আই এম। আর বাসায় বসে কাজ করতে করতে শরীরের অবস্থা পাফি হয়ে গেছে। তো যাই হোক, বের হই, অ্যান্ড রাস্তায় গিয়ে তারপর কথা হচ্ছে আবার। ওয়ান গুড নিউজ ইজ বৃষ্টি নাই। তো একটা জিনিস একটু সবাইকে বলতে চাই, স্পেশালি স্টুডেন্টস যারা কিনা আমরা প্রোটেস্টটাকে সাপোর্ট করতেছি তাদেরকেও। ইউটিউবে আমি লাস্ট 2 দিন ধরে কিছু জিনিস দেখতেছি।
কিছু ফেক ক্লিকবেইট মানে কন্টেন্ট যেগুলা থাম্বনেইলে বলা বা থাম্বনেইলে দেওয়া খুব সাংঘর্ষিক কিছু ছবি টবি দেওয়া আছে থাম্বনেইলের মধ্যে, লাইভ চলতেছে অ্যান্ড সেই লাইভের মধ্যে বলতেছে যে হ্যাঁ অবস্থা খুব খারাপ, এই সে অমুক তমুক, কিন্তু ঢোকার পরে দেখা যায় না এভরিথিং ইজ নর্মাল। সো বেসিকলি এরা হলো ক্লিক বেটার অ্যান্ড এদের কথায় প্রলোভিত হবেন না, ঠিক আছে? অথেন্টিক যেই ভিডিওসগুলো কন্টেন্টগুলো সেগুলো দেখা ট্রাই করবেন। কারণ হয় কি যে একটা স্ট্রং প্রোটেস্ট বা একটা যৌক্তিক আন্দোলন অনেক সময় অযৌক্তিক হয়ে দাঁড়ায় এই সমস্ত মানে ফেক, মানে ওই যে যারা কিনা ভিউয়ের আশায় কন্টেন্ট করে বা এই সমস্ত। এটা আমি বলবো না যে সবাই করতেছে, খুব কম পার্সেন্টেজের, কিন্তু এরকম আছে। আমি দেখতেছি যে লাইভ চলতেছে, তো বাসার সামনে ক্যামেরা রাইখা দিয়া লাইভটা করতেছে অ্যান্ড থাম্বনেইলের মধ্যে ঝামেলা যেটা হচ্ছে, লাইভ করাটা কোনো সমস্যা না, লাইভ করাটা বরঞ্চ ভালো যে অন স্পট আপডেটগুলো পাওয়া যাচ্ছে। কিন্তু থাম্বনেইলের মধ্যে যে সমস্ত ছবি দেওয়া, যে এ ওরে মারতেছে, ও অমুক তমুকরে মারতেছে, এইগুলার থেকে একটু সেফ হবেন। অ্যান্ড সাথে মানে এগুলো দেখার সাথে সাথে আগে ট্রিগার হবেন না, আগে একটু যাচাই করবেন যে কী অবস্থা, তারপরে ট্রাই করবেন যে রিয়্যাক্ট করার জন্য। আর একটু যাই, শাহবাগ হয়েই যাই, আমার ভাই বোনরা কী করছে একটু দেখেই যাওয়া উচিত, পোলাপাইনগুলোর সাথে একটু দেখা করে আসা উচিত। মানে ওই যে বলে না, গ্রাউন্ড জিরোতে এখন পর্যন্ত আমি যাই নাই, আমি হয়তো বের হয়েছিলাম, এলাকার আশপাশে ছিলাম, যেহেতু আজকে বের হয়েছি এখানে। সো দেখি শাহবাগ হয়ে, এই তো এখানে মনে হয় আগুন জ্বলতেছে রোড ব্লকেজের জন্য। চলে আসলাম শাহবাগ রোডের মধ্যে। আমি গাড়ি নিয়ে বেশি দূর যাব না, কারণ গাড়ি ওরা হয়তো বা ওকে আচ্ছা, এই জায়গাটায় এরা যারা দাঁড়ায় আছে এরা মনে হয় না স্টুডেন্ট, সো এরা যাইতে দিচ্ছে না। আমাকে দেখে একটাই বলতেছিল, এরা থামাইলেন না কেন? আমার থামানো এত অবস্থা, মানে সব টোকাই ফোকাইগুলা, হ্যাঁ রে টোকাইগুলা রে, এই টোকাইগুলা যে কবে মানুষ হবে। যাই হোক, সো মেইন আপডেট হচ্ছে দেখলেনি যে এইখান থেকে যাওয়া যাচ্ছে না, সো আমরা একটু ওদিক দিয়ে কি ট্রাই করে দেখবো, এইখান দিয়ে কি অবস্থা দেখা যাক। মানে আমি জাস্ট হয়তো বাইক নিয়ে একদম সেন্টার পর্যন্ত ঢুকতে পারবো না, সামনে দিয়েই জাস্ট ওদেরকে একটু দেখে আসবো যে ওরা আছে। তো এখানে যেটা মনে হইলো যে প্রেস ক্লাবের পরপর এরা মনে হয় না ছাত্র, এরা ওই যে টোকাই বাহিনী, হাতে পাইপ টাইপ নিয়ে দাঁড়ানো। তো এখন দেখা যাক এই সাইডের কি অবস্থা। এইখান দিয়েও ফেলা, রোড ব্লকই বলতেছে। এটা কি স্টুডেন্টস? হ্যাঁ এরা স্টুডেন্টস। সো এরা স্টুডেন্টস, এইখান থেকে আটকানো। সাবাস, ঘোরাচ্ছি। সো স্টুডেন্টরা এখানে বসা আছে। সো ওই যে পুলিশ, এখানে স্টুডেন্ট তো ওইখানে পুলিশ, ডিবি রোডের মধ্যে পুলিশ আর ওই সাইডে হচ্ছে স্টুডেন্ট। এই তো পুলিশ সব একবারে গ্যাং হয়ে দাঁড়ায় আছে। তো আমরা কাকরাইলের দিক দিয়েই চলে যাই। ওফ, ব্যাপারটা দারুণ লাগতেছে আজকে। আমি বলা যায় দেশের এই পরিস্থিতিতে আপনাদেরকে একটু হলেও হয়তো বা অবস্থার সিনারিওটা দেখাইতে পারছি, সিনটা দেখাইতে পারছি যে কি অবস্থা চলতেছে। তো আমি স্টুডেন্টের সাথে দাঁড়াতে পারলাম না, কারণ স্কারলেট যেহেতু আছে, স্কারলেটকে নিয়ে মানে প্রোটেস্ট, কোনো একটা যৌক্তিক প্রোটেস্টে আসলে আপনি একা আসাটাই বেটার। মানে একা আসা বলতে হচ্ছে হলো মানে হাত পা নিয়ে জাস্ট, কারণ স্কারলেট আছে, স্কারলেটকে নিয়ে পরে দৌড়াবো কই, সবাই দৌড়াবে দেখা যাবে যে একদিকে, আমি দৌড়াবো আরেকদিকে। আসলে পার্টিসিপেট করতে হইলে একা হাত পা নিয়ে আসাটাই বেটার। ও সরি, আজকে তো ডেটই বলি না, আজকে হচ্ছে 4 আগস্ট মাসের 4 তারিখ। আপনারা যা কিছু দেখতেছেন এটা হচ্ছে আগস্ট মাসের 4 তারিখের সিন। সৃষ্টিকর্তার কাছে, আল্লাহর কাছে একটাই প্রার্থনা থাকবে এখন, যারা অনেস্ট, যারা যৌক্তিক, আল্লাহ যেন তাদেরকে রক্ষা করে। সো স্টুডেন্ট ভাই বোনরা, তোমরা একা না, পুরো দেশের মানুষ তোমাদের সাথে আছে। ফিলিং মাচ মোর ফ্রেশ, মাচ মোর এনার্জেটিক। মানে স্টুডেন্টকে দেখে আমার নিজের ভিতরে এনার্জি ফেরত আসছে, স্পেশালি বাচ্চারা যারা আছো। সো তোমরা হয় কি যে তোমাদের এনার্জিটা অনেক বেশি, তো তোমরা
বুঝে না বুঝে অনেক সময় বেশি আগে চলে যাও। সো একা এবং বেশি আগে গিয়ে কোনো কিছু করতে যাবে না, দলবদ্ধভাবে থাকো। দ্যাট ইজ ইউনিটি, দ্যাট ইজ পাওয়ার। ইদানিং এই রিল অনেক ভাইরাল হইতেছে স্টারম্যানের, তো মাথার মধ্যে এই জন্য ঘুরতেছে গানটা। সো আজকের মতো তাহলে এক কাজ করি, এখানে শেষ করি, যেহেতু মোটামুটি কথাবার্তা শেষ, রাস্তার আপডেট দেওয়া শেষ। আপনাদের কাছ থেকে এখান থেকে বিদায় নিচ্ছি। আবির সাইনিং আউট। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, হিট দ্য লাইক বাটন, অ্যান্ড ডোন্ট ফরগেট দ্যাট আই লাভ ইউ গাইজ 3000 বুম।